প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ব্যক্তিদের আজকে খুশির খবর। সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো 1200 এবং 1000 টাকা করে। আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটি আপনি কিভাবে দেখবেন, তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটি দেখার জন্য সরাসরি মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সেখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার, এভাবে লিখে দেবেন। লক্ষ্মী ভাণ্ডার লেখার পর ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে এসে আপনারা এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন, দেওয়ার পর সরাসরি দেখুন একটা অপশন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তার নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এইখানে আসার পর আপনারা জানতে পারবেন যে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের কাছে যদি আপনারা টাচ চিহ্ন দেন, দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন থাকবে, ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সার্চিং ইউজিং যে অপশানটা রয়েছে তেমন সিলেক্ট যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন কতগুলো অপশান কিন্তু রয়েছে, আপনি কিসের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা বা আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে চান যে আপনার টাকা ঢুকলো কি না। তো দেখুন অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, আইডি নাম্বার যদি আপনার কাছে জানা না থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। যদি মোবাইল নাম্বার যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। আধার কার্ড নাম্বার দিয়ে যদি আপনি চেক করতে না চান তাহলে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন। তো বিভিন্ন অপশান কিন্তু আপনাদের এখানে দেওয়া হয়েছে। তো মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করতে চাই, তো মোবাইল নাম্বার অপশানের কাছে টাচ চিহ্ন দেবো। দেওয়ার পর এখানে সে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। এরপর এখানে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা কিন্তু এখানে আসার পর দেখুন একটা এন্টার ক্যাপচার যে অপশান রয়েছে এই জায়গায় দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর যখন সেখানে ক্লিক করলেন, ক্লিক করার পর সরাসরি দেখুন অপশান রয়েছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এরপর কি দেখুন পরপর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফার্স্টে অপশান পাবেন যে আপনি সেভ করা হয়েছে, তারপর ব্লক লেভেলে যাওয়া হয়েছে, ব্লক লেভেল সাবমিটেড করা হয়েছে, তারপর আপনার ডিস্ট্রিক্ট লেভেল যাওয়া হয়েছে, তারপর আপনার অ্যাপ্রুভ হয়েছে, শেষে দেখতে পাবেন অ্যাপ্রুভ। এরপর আপনার সেই ব্যালেন্সটা ক্রেডিট হলো কিনা বা ব্যাংকে ঢুকলো কিনা সেটি জানার জন্য সরাসরি কী করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে যে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এরপর এখানে একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর এখানে আপনাদের খেয়াল করতে হবে যেখানে আপনাদের এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা আপনাদের ভেরিফিকেশন সাকসেস রয়েছে কিনা। যদি এই অপশানটা আপনাদের ক্লিয়ার থাকে তো জানবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে গিয়েছে। রেডি ফর পেমেন্ট অপশান যদি থাকে জানবেন যে আপনার সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান অ্যাক্টিভ রয়েছে কিনা, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অপশান রয়েছে কিনা। যদি একটা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয় তাহলে জানবেন যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হবে না। এরপর আপনার যে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে বা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে আপনারা সংখ্যার শেষে এবং প্রথমে অপশানটা আপনারা দেখতে পাবেন এবং আইএফসি কোডটা কিন্তু এখানে আপনাদের শো করবে। এরপর এখানে এপ্রিল মাসে যে টাকাটা ঢুকেছে যে ক্রেডিট হলো, তো সেই টাকা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। তো পেমেন্ট আন্ডার প্রসেস এই কারণে রয়েছে, এটা কিছুদিন পর কিন্তু সাকসেস হয়ে যায়, সাকসেস হয়ে যাবে কিছুদিন পর আপনারা দেখবেন সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তো এখানে অলরেডি কিন্তু ওনার পেমেন্ট সমস্ত কিছু রেডি করা রয়েছে, উনি কিন্তু টাকা আপনার ব্যাংকে কিন্তু ঢুকে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হলো কিনা বা ঢুকলো কিনা। এরপর আপনারা পেনশনের টাকা আপনারা কীভাবে দেখবেন যে সে টাকা আপনার ব্যাংকে ঢুকলো কিনা সেটি দেখার জন্য সরাসরি আবার মোবাইল ক্রোম ব্রাউজার আপনারা কিন্তু ওপেন করুন। ওপেন করার পর এখানে লিখবেন NSAP, এইভাবে লিখিয়ে দেবেন। লিখিয়ে দেওয়ার পর সেটা টাচ চিহ্ন দেবেন। এরপর দেখুন অপশান রয়েছে ড্যাশবোর্ড বলে একটা অপশান রয়েছে, এই ড্যাশবোর্ড অপশানের কাছে আপনাদের কিন্তু এখানে টাচ চিহ্ন দিতে হবে। এই যে ড্যাশবোর্ড অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর এখানে আপনার স্টেটটা কিন্তু দিয়ে দেবেন, এখানে আপনি কোন স্কিমের ফেসিলিটি আপনি দেখতে চান। তো এখানে যখন আপনার অল সেন্টার স্কিম রয়েছে এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিলে আপনারা দেখতে পাবেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অপশন রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজাবলি পেনশন, বিভিন্ন অপশান কিন্তু এখানে পরপর কিন্তু রয়েছে। এতে বিধবা পেনশন রয়েছে, প্রতিবন্ধী পেনশন রয়েছে, বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। তো ফার্স্ট অপশানে যদি আপনি দেখতে চান তো ফার্স্ট অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে বুথ অপশান রয়েছে যে বুথ অপশানের কাছে টাচ চিহ্ন দেবেন। এখানে আপনি গ্রামীণ না শহর অঞ্চলে আপনি বসবাস করেন, তো গ্রামীণ অপশানের কাছে টাচ চিহ্ন দিলাম ফার্স্ট অপশানের কাছে। এরপর এখানে যে কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর কি করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন, উপরে তোলার পর নিচে দিকে আসবেন। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করে নেবেন। আমি বীরভূম ডিস্ট্রিক্টে বসবাস করি, বীরভূম অপশানে টাচ চিহ্ন দিলাম।
দিয়ে দেওয়ার পর আপনার ওয়েট করবেন, আবার ওপেন হবে। এরপর আপনারা দেখতে পাবেন সেখানে ব্লকের নামগুলো শো করবে এবং আপনি যে ব্লকে আন্ডার রয়েছেন সেই ব্লকটা আপনি এখানে চয়েস করে নেবেন এবং সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর ব্লকের পর আপনারা পাবেন পঞ্চায়েত। আপনি যে পঞ্চায়েত আন্ডারে রয়েছেন সেই পঞ্চায়েতটা আপনার এখানে দেখে নেবেন, দেখে নেবেন সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর সমস্ত ব্যক্তিদের সেই স্যাংশন অর্ডার নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এছাড়া আপনার এখানে তাদের নাম, ওনাদের বয়স, ব্যাংক অপশান কিন্তু রয়েছে। তো বিভিন্ন অপশান কিন্তু এখানে পরপর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে যে স্যাংশন যে অর্ডার নাম্বার রয়েছে সেই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে আবার এগিয়ে যাবেন। যার নাম আপনি দেখতে চান তো তার স্যাংশন অর্ডার বা রেজিস্ট্রেশন নাম্বারটা অপশানের কাছে আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। তো দেখুন এখানে আপনি উনি পেমেন্ট পেয়েছি কিনা বা ওনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটি কিন্তু এইখানে আপনারা দেখতে পাবেন। কোন মাসে টাকা ওনার ক্রেডিট হয়েছে বা ঢুকলো পেনশনের টাকা, তো সেটা কিন্তু আপনারা এইখানে আপনারা দেখতে পাবেন। ওনার ঠিকানা দেখতে পাবেন, ওনার পুরো ঠিকানা কিন্তু পেয়ে যাবেন। ওনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে, বা ওনার পেনশন কেটে গিয়েছে বা রয়েছে কিনা সেটি আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা পেনশন এবং লক্ষ্মী ভাণ্ডার আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধু অ্যাকচুয়ালি কিন্তু এই পেনশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু পেনশন, এবং রাজ্য সরকার যে সমস্ত তপশিলি বন্ধু এছাড়া বা জয় জহা যে সমস্ত পেনশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো ওয়েবসাইট এখনও পর্যন্ত করা হয়নি যেটা আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। একমাত্র অফিসে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাই একমাত্র সেই স্ট্যাটাস তারাই জানতে পারবে। তো এটি ছিল নতুন একটা পদ্ধতি, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি